আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 8-এর 131 পাতায় কোষে দেখি 13.2 এর অঙ্কগুলো করব। আগের ভিডিওতে কোষে দেখি 13.1 এর অঙ্কগুলো করা আছে, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, দেখে নেবে। তো চলো শুরু করি। তাহলে একের অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে 2 স্কোয়ার প্লাস 5a প্লাস 2। তো অঙ্কটা কিভাবে করতে হবে দেখো। আগের অঙ্কগুলোর মতোই এই যে প্রথমের যে সহগটা আছে আর লাস্টের যে সহগটা আছে, এই দুটোতে গুণ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এই দুটোতে গুণ করলে কত হয়? 4 হয়। 4টাকে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে 2 দুগুণে 4 হয়। তাহলে 2 আর 2 আছে। আমাদেরকে কি করতে হবে? এখানে যোগ চিহ্ন আছে, তাহলে যোগ করতে হবে। 4টাকে যোগ করতে হবে, যোগ করে 5 নিয়ে আসতে হবে। তো দেখো 2 + 2 হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে না। তাহলে 4 + 1 যদি আমরা করি, 4 1 4 হচ্ছে, আর 4 + 1 যদি করি তাহলে আমাদের 5 হয়ে যাচ্ছে। তো অঙ্কটা হবে এরকম: 2 স্কোয়ার প্লাস 4 + 1 a প্লাস 2। এর পরের লাইনে দেখো, যেরকম আগের অঙ্কগুলো হতো ঠিক সেরকমই। তাহলে যেরকম থাকছে সেরকমই থাকলো, প্লাস এটা গুণ হবে এবারে 4a প্লাস 1a প্লাস 2। পরের স্টেপে কী হয়? জোড়ায় জোড়ায় কমন নেওয়া হয়। তাহলে এই দুটো থেকে দেখো 2 কমন যাবে আর a কমন যাবে। তাহলে থাকছে কে? a প্লাস 2 দুগুণে 4, 2 থাকছে। প্লাস এই দুটো থেকে দেখো 1 কমন যাবে, থাকছে কে? তাহলে a প্লাস 2। দুটো থেকে দেখো a প্লাস 2 কমন যাচ্ছে, তাহলে থাকছে কে? 2a প্লাস 1। তো এইটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। বোঝা গেল? খুব ইজি অঙ্ক। 2 এর অঙ্কটা দেখো। বলেছে 3x স্কোয়ার প্লাস 14x প্লাস 8 সমান 3 আর 8-এ গুণ করতে হবে। তাহলে 3 আর 8-এ গুণ করলে কত হয়? 24 হয়। 24টাকে ভাঙলে হয় 3 × 8 = 24, 2 × 4 = 8, 2 দুগুণে 4। এগুলোতে কি করতে হবে? যোগ করতে হবে। যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, যোগ করে আমাদেরকে 14 আনতে হবে। তাহলে দেখো 3 দুগুণে 6 যদি আমরা করি, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, তাহলে 6 × 4 = 10 হচ্ছে। তাহলে হচ্ছে না, এটা দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12। হ্যাঁ, 12 + 2, দেখো 12 দুগুণে 24 আর 12 + 2 করলে 14 হয়ে যাচ্ছে। তাহলে 12 + 2 করতে হবে। তাহলে হবে কি? 3x স্কোয়ার প্লাস 12 + 2x প্লাস 8 সমান 3x স্কোয়ার প্লাস 12x প্লাস 2x প্লাস 8। দুটো থেকে দেখো 3x কমন যাচ্ছে, তাহলে থাকছে কি? x প্লাস 3 4 × 12 4। এই দুটো থেকে দেখো 2 কমন যাচ্ছে, থাকছে কি? তাহলে x প্লাস 4 থাকছে সমান x প্লাস 4 কমন যাচ্ছে, থাকছে কি? 3x প্লাস 2 থাকছে। তো এই অঙ্কের এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা দেখো। তো 2m স্কোয়ার প্লাস 7m প্লাস 6 সমান, তাহলে দেখো 2 আর 6 গুণ করলে হয় 2 × 6 = 12 হচ্ছে। দেখো 3 × 4 = 12, 3 + 4 যদি আমরা করি তাহলে 7 বেরিয়ে যাচ্ছে। তাহলে সমান কি হবে? 2m স্কোয়ার প্লাস 3 + 4m প্লাস 6 সমান 2m স্কোয়ার প্লাস 3m প্লাস 4m প্লাস 6 সমান, এই দুটো থেকে দেখো m কমন যাচ্ছে, তাহলে থাকছে কি? 2m প্লাস 3 প্লাস এই দুটো থেকে দেখো 2 কমন যাচ্ছে, তাহলে থাকছে কি? 2m প্লাস 2 × 3 = 6 3। তাহলে কমন যাবে 2m প্লাস 3 কমন যাবে, তাহলে থাকছে কি? m প্লাস 2 থাকছে। তো এইটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। বুঝে গেল? তারপর নেক্সট অঙ্কটা দেখো, 4-এরটা। 6x স্কোয়ার মাইনাস x মাইনাস 15
বলেছে কি 6x² মাইনাস এক্স মাইনাস 15। 6 আর 15 গুণ করতে হবে। তো 6 আর 15 গুণ করলে হয় 15 6 90, 9 10 90 বেরিয়েই গেল। দেখো বিয়োগ করতে বলেছে, 9 আর 10 বিয়োগ করলে 1 বেরোবে। তো হচ্ছে কত তাহলে 6x² মাইনাস 10 মাইনাস 9x মাইনাস 15। 6x² মাইনাস 10x মাইনাসে মাইনাসে প্লাস 9x মাইনাস 15। দুটো থেকে কমন যাবে, দেখো 2x কমন যাচ্ছে, তাহলে থাকছে কি 2 3 6x মাইনাস 2 5 10 প্লাস দুটো থেকে দেখো 3 কমন যাচ্ছে, থাকছে কি তাহলে 3x মাইনাস 3 5 15 সমান 3x মাইনাস 5 কমন যাচ্ছে, তাহলে থাকছে কি 2x প্লাস 3। তো এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা দেখো 5এরটা, 9r² প্লাস r মাইনাস 8। 9r² প্লাস r মাইনাস 8। 8 আর 9-তে দেখো সিম্পল, 8 আর 9টা আর গুণ করারই দরকার নাই। দেখো বিয়োগ চিহ্ন আছে, 9 আর 8-এ বিয়োগ করলে হয়ে যায় 1, আর এখানে একই আছে, হবে 9r² প্লাস 9 মাইনাস 8 r মাইনাস 8। 9r² প্লাস 9r প্লাস মাইনাস 8r মাইনাস 8 সমান, দূর থেকে দেখো 9r কমন যাচ্ছে, তাহলে থাকছে কি r প্লাস 1। আর এটা থেকে দেখো মাইনাস 1 কমন যাচ্ছে, এই মাইনাস 1 নয় 8 কমন যাবে, দেখো মাইনাস 8 কমন যাচ্ছে, তাহলে থাকছে কি r প্লাস 1। দেখো দূর থেকে r প্লাস 1 কমন যাচ্ছে, r প্লাস 1 কমন যাচ্ছে, তাহলে থাকছে কি 9r মাইনাস 8। তো এইটা হয়ে গেল আমাদের অঙ্কের অ্যান্সার। তারপরে দেখো পরের অঙ্কটা 6এরটা, 6m² মাইনাস 11mn মাইনাস 10n²। এই দুটোতে গুণ হবে। তো দেখো 6 10 60 হলো, 12 5 60, 3 4 12। বিয়োগ চিহ্ন আছে, অর্থাৎ বিয়োগ করতে হবে, 2 2 4। 3 5 15 আর 2 2 4। 15 মাইনাস 4 করলে দেখো 11 হয়ে যাচ্ছে, 11 বার করতে বলেছে, যেহেতু বিয়োগ করতে বলছে 15 মাইনাস 4 করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে কি হবে সমান 6m² মাইনাস 15 মাইনাস 4mn মাইনাস 10n² সমান 6m² মাইনাস 15mn মাইনাসে মাইনাসে প্লাস 4mn মাইনাস 10n² সমান, জোড়াই জোড়াই কমন যাবে, তাহলে থাকছে কি তাহলে 3m কমন যাবে, তাহলে থাকছে কি 3 2 6 2m মাইনাস 3 5 15 5n প্লাস 2n কমন যাচ্ছে, তাহলে এটাতে কি হবে 2 2 4, তাহলে 2m থাকছে মাইনাস 2 5 10 5n থাকছে। আর কি হবে 2m মাইনাস 5n কমন যাচ্ছে, তাহলে থাকছে কত 3m প্লাস 2n। তো এই হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো 7এরটা, এই যে এটা 7x² প্লাস 48xy মাইনাস 7y²। 7x² প্লাস 48xy মাইনাস 7y²। দেখো বিয়োগ করতে বলেছে, 7 7 49, 49 আর 1 যদি আমরা বিয়োগ করি 48 বেরিয়ে যাবে। খুবই সহজ অঙ্ক। এই অঙ্কগুলো এত বেশি করে দেওয়ার একটাই কারণ, যাতে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে এই অঙ্কগুলো তত তোমাদেরই কাজে লাগবে পরে, দেখবে ক্লাস 9 ক্লাস 10 এর মিডিল নাম্বার ফ্যাক্টর প্রচুর আছে। পরের অঙ্কটা গুণ যেরকম হয় 7x² প্লাস 49xy মাইনাস xy মাইনাস 7y² সমান, দেখো 7x কমন যাচ্ছে দুটো থেকে, তাহলে থাকছে কি তাহলে x প্লাস 7 7 49 আর y মাইনাস y কমন যাচ্ছে, তাহলে থাকছে কি x মাইনাসটা কমন চলে গেছে, অর্থাৎ প্লাস থাকছে, তাহলে 7y।
তাহলে এক্স প্লাস 7y কমন যাচ্ছে, তাহলে থাকছে কি 7x মাইনাস ওয়াই। তো এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তারপর 8এরটা দেখো, বলেছে 12 প্লাস এক্স মাইনাস 6x স্কোয়ার। 12 6 কি 72, 72কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে 8 আর 9তে ভেঙে যাবে, তাই তো। তাহলে 9 মাইনাস 8 হয়ে গেলে 1, দেখো একই বলেছে। তাহলে 12 প্লাস 9 মাইনাস 8 এক্স মাইনাস 6x স্কোয়ার সমান 12 প্লাস 9x প্লাস মাইনাস 8x মাইনাস 6x স্কোয়ার সমান কি হয়ে যাবে তাহলে 3। 3 যদি কমনলি থাকছে কত 4 প্লাস 3x মাইনাস, এটা থেকে দেখো 2x কমন যাচ্ছে, তাহলে থাকছে কত 2 4 8, তাহলে 4 থাকছে, মাইনাসটা কমন চলে গেছে অর্থাৎ প্লাস থাকছে 2 3 6x, 4 প্লাস 3x কমন চলে গেল, তাহলে থাকছে কত 3 মাইনাস 2x। তো এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তারপর 9 অঙ্কটা দেখো, 6 প্লাস 5a মাইনাস 6 স্কোয়ার হবে কত 6 প্লাস 5a মাইনাস 6 স্কোয়ার। তাহলে এটাই 6 6 গুণ করলে হয় 6 6 36 আর 4 9 36, তাই তো। তাহলে 4 আর 9 ভাঙলে পরে এটা 5 বেরিয়ে যাবে, 5 বেরিয়ে যাবে। তো তাহলে কি হবে দেখো 6, আমি দেখো এর পরের লাইনে কি করব জানো তো, এই লাইনটা স্টেপ জাম্প করছি, এই লাইনে যে এই লাইনটা আমি জাম্প করে ডাইরেক্ট এই লাইন থেকে এই লাইনে চলে যাব, বুঝে গেল তো। দেখো এক দুটো অঙ্ক করলেই বুঝতে পারবে। তো সেকেন্ড লাইনটা আমি করছি না, তাহলে কি বলেছে 6 6 36, তো তাহলে দেখো 36, তো এটা কি করব 4 আর 9 36 হবে, তাই তো। তাহলে কি হবে এটা 9 মাইনাস 4 হবে, তবেই তো এখানে প্লাস 5 হচ্ছে, তাই না। তাহলে কি হবে এটা 6 প্লাস ডাইরেক্ট করব 9 মাইনাস 4 মাইনাস 6 স্কোয়ার। বুঝে যাচ্ছে অঙ্কটা, খুবই সহজভাবে করলাম। দেখো আগের অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক এভাবে করতে পারো তোমরা, এই স্টেপটা জাম্প করতেই পারো, কোনো সমস্যা নেই, এই স্টেপটা জাম্প করে ডাইরেক্ট এই স্টেপেতে আসতে পারো, অঙ্কটা তোমাদের অনেক ছোট হবে। একটা নেই ছোট হয়ে যাও মানে অনেকটাই ছোট হয়ে যাও। তো যাই হোক দেখো ডাইরেক্ট এই স্টেপে চলে আসলাম, তাহলে যেরকম নর্মালি কমন এবারে জোড়ায় জোড়ায় কমন যাবে, তো থাকছে কি তাহলে 3 কমন যাচ্ছে, 3 দুগুণে 6 প্লাস 3 তিরিকে 9 মাইনাস এটাতে কি হবে 2a কমন যাচ্ছে, তাহলে 2 দুগুণে 4, 2 প্লাস 2 3 6 3a, তাহলে সমান 2 প্লাস 3a কমন যাচ্ছে, থাকছে কত 3 মাইনাস 2a। তো এই হলো আমাদের অ্যান্সার। এবার 10 অঙ্কটা দেখো, 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6, এটা বলেছে দেখো 6 6 36, কিন্তু কি করতে বলেছে এখানে যোগ চিহ্ন আছে, যোগ করতে বলেছে। তো 4 9 যদি 36 করি, 4 আর 9, 9 প্লাস 4 যদি করি তাহলে 13 বেরিয়ে যাচ্ছে, তাই না। তাহলে দেখো কি হবে, এবার এখানে একটা মাইনাস চিহ্ন বলেছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে ডাইরেক্ট লিখবো। 6x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 4x, বুঝে গেল। তাহলে 9 আর 4 যোগ করে 13 হচ্ছে আমাদের, মাইনাসে মাইনাস দেখো মাইনাস করেছি, প্লাস 6, তাহলে কত কমন যাবে 3x কমন যাবে, তাহলে 3 দুগুণে 6x মাইনাস 3 তিরিকে 9 মাইনাস কত কমন যাচ্ছে, এটা 2 কমন যাচ্ছে, তাহলে থাকছে কত 2x প্লাস মাইনাসে মাইনাস 2 3 6 সমান 2x মাইনাস 3 আর 3x মাইনাস 2, এই হয়ে গেল অ্যান্সার। তারপর 11টা দেখো, 99 স্কোয়ার মাইনাস 202 ab প্লাস 99 বি স্কোয়ার।
99 স্কোয়ার মাইনাস 202 AB প্লাস 99 বি স্কোয়ার। 99 আর 99 দেখো, তাহলে এরকম বড় বড় সংখ্যা থাকলে না দুটোকে গুণ করার কোনো দরকার নেই। 99 আছে তো, তাহলে 99টাকে ভাঙলে কত হবে? 11 গণিত 9 হবে, তাই না? আর এই 99টাকে ভাঙলো 11 গণিত 9 হবে। দেখো 11 11 কত হচ্ছে? 11 11 121 হচ্ছে। যোগ করতে বলেছে এখানে, তাই যোগ চিহ্ন 9 9 81। তো এই দুটোই যোগ করে দেখি তাহলে মিলছে নাকি। 1 আর 1 2, 8 2 10 শূন্য হাতে রইল 1, 1 আর 1 2, তাহলে 202 মিলে যাচ্ছে আমাদের, তাই তো? তাহলে কত হচ্ছে? 121 প্লাস 81। তাহলে কী হবে? তাহলে 99 স্কোয়ার মাইনাস 121 AB প্লাসে মাইনাসে মাইনাস 81 AB প্লাস 99 বি স্কোয়ার। পরের লাইনটা কি হবে? তাহলে কমন যাবে, তো দেখো কত কমন যাচ্ছে, 11 কমন নিচ্ছি, 11A কমন নিচ্ছি, তাহলে হচ্ছে কত? 11 9 99 A মাইনাস 11 11 121 বি। হ্যাঁ, মাইনাস এই দুটো থেকেও দেখো কত কমন যাবে? 9 9 81 9 11, তাহলে এটাতেও 9 9 কমন যাচ্ছে, 9 বি কমন যাচ্ছে, তাহলে 9 9 81 A প্লাসে মাইনাসে মাইনাস 9 11 99 বি। তাহলে এটা থেকে 9A মাইনাস 11B কমন যাচ্ছে, তাহলে থাকছে কত? 11A মাইনাস 9B। তো এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তারপরে নেক্সট অঙ্কটা দেখো 12টা। 2 a টু দি পাওয়ার 6 মাইনাস 13 a টু দি পাওয়ার 3 মাইনাস 24 সমান, দেখো কি হবে? 2 আর 24 গুণটা করতে হবে। গুণ করার কোনো দরকার নেই, ডাইরেক্ট আমি উৎপাদক বিশ্লেষণ করবো, তো তাই 2টা যেমন আছে থাকলো। 24 উৎপাদক বিশ্লেষণ করলে কত হচ্ছে? 2 12 24, 2 6 12, 2 3 2 6, তাহলে হচ্ছে কত? 2 হলো, এটা 2, এটাও 2, তারপর 3 আর 2, এগুলোতে মিলিয়ে আমাকে বিয়োগ করে 13 আনতে হবে। তাহলে দেখো কত হচ্ছে? 2 2 4, 4 2 8, 8 2 16, 16 আর 3, 16 মাইনাস 3 করলে আমাদের 13 বেরিয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে কত? সমান 2 a টু দি পাওয়ার 6 মাইনাস 16a কিউব, এখানে আছে দেখো মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3a কিউব মাইনাস 24 সমান, দুটো থেকে কত কমন যাবে? দেখো 2a কিউব কমন যাচ্ছে, তাহলে থাকছে কত? শুধু a কিউব মাইনাস 2 8 16 8 প্লাস 3 কমন যাচ্ছে, তাহলে থাকছে কত? a কিউব মাইনাস 3 8 24, a কিউব মাইনাস 8 কমন যাচ্ছে, তাহলে থাকছে কত? 2 a কিউব প্লাস 3। তো এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো 13টা। 8 a টু দি পাওয়ার 4 প্লাস 2 a স্কোয়ার মাইনাস 45 সমান, তাহলে 8 আছে তো বিয়োগ করতে হবে, এখানে দেখো বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করতে হবে। তাহলে 8 আছে, দেখো 8কে ভাঙলে কত হচ্ছে? 2 2 4, 4 2 8, আর 45টাকে ভাঙলে কত হচ্ছে? 5 9 45, 3 3 9, তাহলে কত হচ্ছে? 5 3 আর 3। তো এগুলির মধ্যে আমাদেরকে বিয়োগ করে 2 নিয়ে আসতে হবে। তাহলে কি করে হবে? দেখো তাহলে দেখো 2 2 4, 4 5 20, আর দেখো 3 3 9, 9 2 18, তো 20 মাইনাস 18 যদি আমরা করি তবে আমাদের 2 বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো কি হবে? 8 a টু দি পাওয়ার 4 প্লাস 20 a স্কোয়ার, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 18 a স্কোয়ার মাইনাস 45
পরের লাইনে দেখো কি কমন যাবে, দেখো 4 স্কোয়ার কমন যাচ্ছে, তাই 4 দুগুণে 8 স্কোয়ার প্লাস 4 5 20, এ হবে না, ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইনাস এটা থেকে তাহলে কত কমন যাচ্ছে, 9 দুগুণে 18, 9 5 45, তাহলে 9 কমন যাচ্ছে, তাহলে 9 দুগুণে 18 স্কোয়ার, মাইনাসটা কমন গেছে, তাহলে প্লাস থাকলো 9 5 45 সমান 2 স্কোয়ার প্লাস 5 কমন 4 স্কোয়ার মাইনাস 9। তো এই জায়গাটা দেখো, এটা যেমন আছে সেরকম থেকে গেল, এই জায়গাটা দেখো আবার একবার ভাঙছে, তাই না? তো এটা দেখো 2 স্কোয়ার প্লাস 5 যেমন আছে থাকলো, এটা হচ্ছে কত হবে, 2a তার হোল স্কোয়ার মাইনাস 3 তার হোল স্কোয়ার। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 2a প্লাস 3 ইন্টু 2a মাইনাস 3, এই হয়ে গেল আমাদের এটার অ্যান্সার। তারপরে 14 অঙ্ক করে দেখো, xiv 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15। 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15 সমান 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে কত, এক্স মাইনাস ওয়াই মাইনাস 15। তো পরের লাইনে কি ধরবো, মনে ধরি এক্স মাইনাস ওয়াইকে কিছু একটা ধরো পি ধরে পাই, সেই আগের চ্যাপ্টারের অঙ্কগুলোর মতো হচ্ছে, সমান 6 পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 15। 6 আর 15, 15 6 90, 90টাই কী হবে, তাহলে 9 10 90 হয়ে গেল। তো 6 পি স্কোয়ার মাইনাস 10 পি প্লাস 9 পি মাইনাস 15 সমান, এখানে বুঝতে পারলে তো তোমরা, 15 6 90, তো 90 মানে কি 10 আর 9, 10 9 90, তো আমি কি করেছি এখানে বিয়োগ করতে বলেছে, তাহলে 10 মাইনাস 9 করেছিলাম, হ্যাঁ, তাহলে 10 মাইনাস 9 করলে আমাদের 1 বেরিয়ে যাচ্ছে, তো দেখো মাইনাস দিয়ে গুণ, মাইনাস 10 পি হলো, আর মাইনাসে মাইনাসে প্লাস 9 পি হলো। এতগুলো অঙ্ক হওয়ার পরে অধিকাংশ সবাই বুঝতে পারছো আশা করি। তো যারা পাচ্ছ না, আরও ডিটেলস ভিডিও চাই, তারা আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই আরও একটা ভিডিও বানিয়ে দেবো। তো খুবই ইজি অঙ্কগুলো, সবাই পারবে আশা করি, কোনো সমস্যা নেই। তো দেখো দুটো থেকে জোড়ায় জোড়ায় কমন যাবে, তো কমন গেলে কত থাকে, 2 পি কমন যাচ্ছে, তাহলে থাকছে কত, 2 3 6, 3 পি থাকছে, মাইনাস 2 5 10 5 থাকছে, প্লাস 3 কমন যাচ্ছে দেখো, তা 3 3 9, 3 পি মাইনাস 3 5 15 সমান 3 পি মাইনাস 5 আর 2 পি প্লাস 3। এবার কি হবে, পি এর মান বসিয়ে পাই, পি এর মান বস করলে কি হবে, 3 ইন্টু পি এর মানটা কত, এক্স মাইনাস ওয়াই মাইনাস 5, আর এটাতে হবে 2 ইন্টু পি এর মানটা কত, এক্স মাইনাস ওয়াই প্লাস 3 সমান 3x মাইনাস 3y মাইনাস 5, এটা 2x মাইনাস 2y প্লাস 3। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখে নাও একটু অঙ্কটা। আচ্ছা চলো নেক্সট অঙ্কে যাই, 15টা। আচ্ছা 3 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8, একদম আগের অঙ্কটার মতোই, এই জায়গাটাই ধরবে না, নেক্সট দেখছি। तीन इंटू ए प्लस बी तार होल स्क्वायर माइनस 2a माइनस 2b माइनस 8 समान 3 इंटू ए प्लस बी तार होल स्क्वायर माइनस 2 इंटू ए प्लस बी होच्छे, माइनसटा कमन নিয়ে নিয়েছি, তাহলে এখানে প্লাস হয়ে গেল মাইনাস 8। তো
এখানেও সেম এ প্লাস বি কে পি ধরে পাই সমান 3p স্কোয়ার মাইনাস 2p মাইনাস 8। তো দেখো 3 8 24, 24 তো ভাঙলে হয় 6 4 24, তো 6 আর 4-তে বিয়োগ করলে আমাদের 2 বেরিয়ে যাচ্ছে, 6 মাইনাস 4 সমান তাহলে হবে কত 3p স্কোয়ার মাইনাস 6p মাইনাসে মাইনাসে প্লাস 4p মাইনাস 8 সমান 3p কমন গেল, থাকছে কত তাহলে p মাইনাস 3 দুগুণে 6 2 প্লাস এই দুটো থেকে দেখো 4 কমন যাচ্ছে, তাহলে থাকছে কত p মাইনাস 4 দুগুণে 8 সমান p মাইনাস 2 কমন গেল, থাকছে কি তাহলে 3p প্লাস 4। এই হচ্ছে ব্যাপার। এবার p এর মান বস করে দিলে হয়ে যাবে। p এর মান বসিয়ে পাই, তাহলে p এর জায়গায় বস করাবো a প্লাস বি মাইনাস 2, আর এইটা দেখো 3 দিয়ে গুণ হবে আবার, তাহলে a প্লাস বি প্লাস 4, এই সাথে এটা এরকম হয়ে যাবে a প্লাস বি মাইনাস 2, আর এটা হয়ে যাবে 3a প্লাস 3b প্লাস 4। তো এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝে গেছে? চলো নেক্সট অঙ্কটা দেখো। XVI বলেছে 6 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। সমান দেখো 6 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার যেমন আছে রাখলাম, প্লাস 5 ইন্টু দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তো এটাকে আমি ভেঙে নিচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে নিলাম, মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এখানে আমি ধরবো যে এ প্লাস বি কে পি ধরে ও এ মাইনাস বি কে কিউ ধরে পাই। আগেরগুলো শুধু একটা ধরে হচ্ছিল, এটাতে আমি দুটো ধরেই করছি। 6p স্কোয়ার প্লাস 5p কিউ মাইনাস 6 এ মাইনাস বিকে কিউ ধরেছি কিউ স্কোয়ার সমান যেমন নর্মাল মিডিল টার্ম ফ্যাক্টর হয়েছিল সেরকমই হবে। 6 6 36 আর এটা 4 9 36, তো 9 মাইনাস 4 এখানে বিয়োগ করতে বলেছে, তো 9 মাইনাস 4 করি আমাদের 5 বেরিয়ে যাচ্ছে। 6p স্কোয়ার প্লাস 9p কিউ মাইনাস 4p কিউ মাইনাস 6q স্কোয়ার সমান দেখো 3 কমন যাচ্ছে, 3p কমন যাচ্ছে, তাহলে 3 দুগুণে 6p প্লাস 3 3 9q মাইনাস এটা থেকে দেখো 2q কমন যাচ্ছে, তাহলে থাকছে কি 2 দুগুণে 4p এই 2p আর মাইনাসটা কমন গেল, তাহলে থাকছে কত প্লাস 2 3 6 শুধু কিউব সমান 2p প্লাস 3q আর এটা হয়ে যাবে 3p মাইনাস 2 কিউব। এবারে p আর q এর মান বসিয়ে দিতে হবে, p ও q এর মান বসিয়ে পাই। দুই ইন্টু পি এর মানটা কত আছে এ প্লাস বি প্লাস 3 ইন্টু এ মাইনাস বি, 3 ইন্টু এ প্লাস বি মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি সমান 2a প্লাস 2b মাইনাস 3a, এখানে প্লাস আছে, প্লাস 3a মাইনাস 3b, 3a প্লাস 3b মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস 2b। দেখো যোগ বিয়োগ যাচ্ছে, 3a আছে 2a আছে, তাহলে 5a হলো মাইনাস b,
এটা হচ্ছে 3 আছে -2 আছে, তাহলে a প্লাস 5b। তো এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আজকে এতটা পর্যন্তই থাকুক, পরের ভিডিওতে আবার এই অঙ্কগুলো করে দেবো। আজকের মতো